দল নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমি রয়েছি পান্থপথের যে বিআরবি হাসপাতাল, সেই হাসপাতালের সামনে। এখানে প্রাথমিকভাবে নিয়ে আসা হয়েছিল স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে, এবং তার সঙ্গে কিন্তু আরেকজন সহকারীকেও নিয়ে আসা হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি যে প্রথমে যাকে গুলি করা হয়েছিল তাকে ইতিমধ্যেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, এবং আরেকজন গুরুতর যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে এই বিআরবি হসপিটালে রাখা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু তার যে সমর্থক নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন, এবং সেই নেতাকর্মীরা ভিড় করছেন, সেটি একটু দেখানোর একটু আপনাদের চেষ্টা করছে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু তার যে দলের নেতাকর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন। এখন পর্যন্ত আমরা আসলে তার সাথে ওই সময় ঘটনাস্থলে যারা ছিল তাদের আসলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি যে ঠিক কী কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে কিংবা কিভাবে ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি। আমরা যতদূর জানতে পেরেছি এখানে যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স রয়েছে এর পেছনের একটি গলিতে মূলত এই যে গুলির ঘটনা সেটি ঘটেছে, এবং যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ছিলেন আজিজুর রহমান মুসাব্বির। তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, এবং তার সঙ্গে আমরা জানতে পেরেছি আরেকজন সহকর্মী তিনিও গুলিবিদ্ধ হয়েছে। এবং এই যে বিআরবি হাসপাতালের সামনে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা জটলা করছে, এবং আমরা একটু এখানে অনেকেই আছেন আসলে ঘটনার সময় আসলে কেউ ছিলেন কিনা এমন প্রত্যক্ষদর্শী আমরা কিন্তু পাইনি। আমরা দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করছিলাম যে এখানে ওই ঘটনার সময় আপনারা কেউ ছিলেন কিনা। দু একজন বলছেন যে দু একজন ছিল, কিন্তু তারা এই জায়গাটিতে ছিল না, তারা মূলত ভেতরে অবস্থান করছেন এবং সরাসরি ঘটনা দেখেছেন এমন কাউকে আমরা পাইনি। তারা আসলে এখনো নির্দিষ্টভাবে তারা বলতে পারছে না যে ঠিক কী ঘটনা ঘটেছে। এবং দেখছেন যে এখানে অনেক নেতাকর্মীরা এখানে কিন্তু পুরো জায়গাটিতে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বিআরবি হসপিটাল, যে পান্থপথের যে বিআরবি হসপিটাল রয়েছে সেই হসপিটাল থেকে দেখছেন যে অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, এবং ঘটনার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। এবং যেমনটি দেখছিলেন যে নেতাকর্মীরা কিন্তু এখানে অনেকেই এসেছেন। এবং আবারও আপনাদের জানিয়ে রাখি যে আর কিছু সময় পরে এই ঘটনাটি ঘটছে মূলত বসুন্ধরা শপিং মলের যে পেছনে একটি গলি, এমনটি আমরা খবর পেয়েছি। এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে গুলিবিদ্ধ হওয়ার পরে এই যে পান্থপথের যে হাসপাতালটি রয়েছে বিআরবি হাসপাতাল সেখানে আনা হয়। এবং এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তাদের একজনকে যিনি মুসাব্বির রয়েছেন ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে তিনি মারা গিয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং আরেকজন তার যিনি সহযোগী ছিলেন তার পরিচয় এখনও নিশ্চিতভাবে বলা যায়নি, তিনিও গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন, এবং তাকেও এই যে বিআরবি হাসপাতালের সিসিউতে রাখা হয়েছে। এবং তাকেও এই হাসপাতাল থেকে কিন্তু অন্যত্র নেবার যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে চলছে, এবং অ্যাম্বুলেন্স আনা হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে বহির্গমন যে রাস্তাটি রয়েছে এখানে নেতাকর্মীরা মূলত সে যেহেতু একটি মহানগরের নেতা ছিলেন তার যে অনুসারীরা রয়েছে তারা এখানে আমরা আসার পর থেকেই দেখছি এখানে অপেক্ষা করছেন। এবং আরেকজন যিনি তার সহকর্মী গুরুতরভাবে
গুলিবিদ্ধ হয়েছেন তাকে মূলত এই হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়া হবে আরও উন্নত চিকিৎসার জন্য। আমরা দেখছি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এখানে আসে, তবে তারা দর্শক আপনারা যদি একটু আপনাদের দেখাতে চায় যে ইতিমধ্যেই যে আইসিইউ অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্সটি আনা হয়েছে। আইসিইউ অ্যাম্বুলেন্স আসছে যেহেতু গুলিবিদ্ধ যিনি হয়েছেন তিনি খুবই গুরুতর, যার কারণে আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু বেশ নেতা কর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে অ্যাম্বুলেন্স এই যে হাসপাতালের বহির্গমন বের হচ্ছে সেখানে আনা হয়েছে। অন্যত্র কোথায় নিয়ে যাওয়া হয়েছে তথ্য এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কোথায় আছেন, কী অবস্থায় কিংবা কোথায় নেওয়া হবে, সেই তথ্যগুলো নিশ্চিতভাবে বলা যায়নি। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দরজাটা খুলতে দেখ, কর্মীরা এখানে অনেকেই আমরা দেখছি করছেন। এদিক দিয়ে শোনা গেছে, দিক দিয়ে ঢাকা মেডিকেল। জানতে দেখছেন যে গুলিবিদ্ধটাকে অন্যত্র নেবার জন্য যে প্রক্রিয়া সেটা এই মুহূর্তে চলছে। ইতিমধ্যেই যে দেখছি আইসিইউ অ্যাম্বুলেন্স সেটি আনা হয়েছে। যেহেতু অনেক নেতাকর্মীর ভিড় এখানে রয়েছে সেহেতু দেখছেন যে নেতাকর্মীদের
লাশ নিয়ে যাচ্ছে, এটা একটু দেখান, তারপরে চেঞ্জ করে নাকি লাশ, সরি, ওই আহত যিনি গুলিবিদ্ধ ওনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যেমনটি দেখছিলেন যে এই মুহূর্তে যিনি গুলিবিদ্ধ হয়েছেন তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর যে প্রক্রিয়া সেটি চলছে। দর্শক, আপনারা এই মুহূর্তে বিআরবি হাসপাতালের সামনের পরিস্থিতি। যেমনটি বলছিলাম, সন্ধ্যার পরপরই রাজধানীতে প্রকাশ্য গুলি করে স্বেচ্ছাসেবকদের তার ঘটনা ঘটেছে। প্রাথমিক পর্যায়ে বিআরবি হাসপাতালে নিয়ে আসা পরে কিন্তু এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার আপনি জানতে আমাদের আরেকজন সহকর্মী মাঝার রয়েছেন কারণ বাজারে, সেখান থেকে তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। সবাই কিন্তু ভাই নিয়ে গেছে। রাত 8:30টার দিকে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের দলের যুগ্ম সাধারণ সম্পাদককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে, সেই হত্যার প্রতিবাদে অর্থাৎ সেই খবর যখন নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে তারপরে কিন্তু তারা বিক্ষোভে ফেটে পড়ে। এখন আমরা দেখছি যে রাজধানীর কারণ বাজার যে সার্ক ফোয়ারা মোড়টি আছে, সেই সার্ক ফোয়ারা মোড়টি তারা অবরোধ করে তারা বিক্ষোভ করছেন। একটু আগেই এই পুরো রাস্তাটি তারা বন্ধ করে দিয়েছিলেন এবং এই রাস্তা অবরোধ করে যখন তারা বিক্ষোভ করছিল তখন এই রাস্তাটিকে স্বাভাবিক রাখার জন্য আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্য বা পুলিশের সদস্য যারা আছেন তারা এই রাস্তাটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি অংশ তারা ওই পাশে চলে গিয়েছেন যেন গাড়ি ঘোড়া চলতে না পারে, আরেকটি অংশ এই পাশে দাঁড়িয়েছেন। এবং আমরা জানি যাকে হচ্ছে গুলি করা হয়েছে সেই দুইজনের মধ্যে একজন ইতিমধ্যেই তিনি না ফেরার দেশে চলে গেছেন।
ফলে এই যে রাস্তাটি তারা আটকে রেখে তারা হচ্ছে বিক্ষোভ করার চেষ্টা করছিলেন, আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা হচ্ছে সেটি রাস্তাটিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। অর্থাৎ একটু আগেও এই জায়গাটিতে আমরা দেখছি যে নেতাকর্মীদের একটি অংশ তারা হচ্ছে অপর প্রান্তে হচ্ছে তারা বিক্ষোভ করছেন, সেই গাড়ি এক পাশে তারা দাঁড়িয়ে আছেন, আরেক পাশে সেনাবাহিনী চেষ্টা করছেন, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা চেষ্টা করছেন এই যান চলাচল স্বাভাবিক রাখতে। এবং এই যে রাস্তা বন্ধ করে তারা অবরোধ করছেন, অনেকক্ষণ ধরেই তারা এই রাস্তাটি অবরোধ করার চেষ্টা করছিলেন। আমরা সেখানে দেখছিলাম সেনাবাহিনীর সদস্য যারা আছে তারাও সেই রাস্তাটি যেন অবরোধ করতে না পারে, অর্থাৎ যেহেতু এখন অফিস ছুটি হয়েছে অনেক আগে, অর্থাৎ জনদুর্ভোগ যেন তৈরি না হয় সেজন্য তারাও চেষ্টা করছিলেন রাস্তাটিকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে যান চলাচল যেন স্বাভাবিক থাকে সেভাবে তারা চেষ্টা করছিলেন। কিন্তু আমরা এখনও দেখছি যে স্বেচ্ছাসেবক দলের যারা নেতাকর্মী আছেন তারা কয়েকভাবে ভাগ হয়ে তারা এই রাস্তা কি অর্থাৎ এই সার্ক ফোয়ারের মুখটিকে তারা অবরোধ করার চেষ্টা করছেন। আমরা দেখছি তাদেরকে অর্থাৎ যারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা। ইতিমধ্যেই সেই রাস্তাটিকে তারা সচল করার জন্য চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছেন, অর্থাৎ তাদেরকে সরিয়ে দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা দেখছি যে যান চলাচল কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে একটু আগেও, এবং আমরা দেখছি বিক্ষিপ্তভাবে অন্যান্য নেতাকর্মী যারা আছেন তারা চেষ্টা করছেন এই রাস্তাটিকে অবরোধ করার জন্য, অর্থাৎ কোনোভাবেই যেন যানবাহন চলাচল করতে না পারে। তারা যে স্লোগানটি দিচ্ছিল যে প্রায়ই হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, দুর্বৃত্তরা গুলি করছে, এই যে অর্থাৎ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন তাদের দলীয় নেতাকর্মীদের উপর এরকম হামলা, তারা বলছেন এটি প্রশাসনের ব্যর্থতার কারণেই হচ্ছে। আমরা দেখছি যে সেনাবাহিনী চেষ্টা করছেন অর্থাৎ এই রাস্তাটি যারা অবরোধ করছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, এবং তারা অর্থাৎ এক ধরনের হচ্ছে যে যারা বিএনপি নেতাকর্মী বা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা আছেন তারা এই রাস্তাটিকে অবরোধ করার চেষ্টা করছেন, অপরপক্ষে সেনাবাহিনী চেষ্টা করছেন রাস্তাটিকে স্বাভাবিক করার জন্য। এবং আমরা দেখছি যে একটি পাশ ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী একটি অংশ তারা হচ্ছে অর্থাৎ সার্ক ফোয়ারের যে পশ্চিম পাশের মোড়টি আছে সেই জায়গায় তারা দাঁড়িয়েছেন, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু যান চলাচল অনেকটা বন্ধ। এবং আমরা দেখছি যে আরেকটি অংশ তারা আবারও রাস্তার মাঝখানে চলে এসেছে, এবং সেই অংশটি আমি আমার সহকর্মীকে দেখানোর জন্য বলবো যে ইতিমধ্যেই সেনাবাহিনী এই জায়গাটিকে বারবার স্বাভাবিক রাখার যখন চেষ্টা করছেন তখন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু তারা বারবারই চেষ্টা করছেন এই রাস্তাটিকে অবরোধ করার জন্য। এবং আমরা দেখছি যে তারা কয়েক ভাগে ইতিমধ্যেই বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে যে 6টি মোড় আছে এই 6টি মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং যানবাহন চলাচল কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। অর্থাৎ তারা যে এই রাস্তাটি অবরোধ করে যে তারা বিক্ষোভ করতে চাচ্ছিল সেই বিক্ষোভটিকে তারা ঠেলে দিয়ে অর্থাৎ যানবাহন চলাচলের জন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা। বলে রাখি যে আজকে রাত 8:30টার দিকে বসুন্ধরার যে সিটি অর্থাৎ বসুন্ধরা সিটির পেছনের অংশে সেই জায়গাটিতে স্বেচ্ছাসেবক দলের দুজন নেতা, একজন হচ্ছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যিনি মোসাব্বির আহমেদ তিনি, এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং তার সাথে এই যে ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি ভাষায় এর প্রতিবাদ জানাবো জানি না। সামনে একটি নির্বাচন, এই নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য একটি গোষ্ঠী নানাভাবে কাজ করছে। ইতিপূর্বেও আমরা বেশ কয়েকজনকে আমরা হারিয়েছি, আপনারা জানেন। এর আগে চিটাগাঙে একজন গেছেন, তারপরে হাদি নামের আমাদের আন্দোলনের এক সহযোদ্ধা ইনকিলাব মঞ্চে তাকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের মুসাব্বিরকে হত্যা করা হলো। এই ঘটনাগুলো সম্পৃক্ত কিনা তা জানি না, তবে মনে হচ্ছে যে এটি আন্দোলন এই সামনে নির্বাচনকে বাধাগ্রস্ত করবার একটি চেষ্টা। যে এই ঘটনা যারাই ঘটুক, যেভাবেই ঘটে থাকুক, আমরা আশা করব যে এর একটি তদন্ত হবে এবং এই ঘটনার পিছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখেছেন যে এখানে সর্বস্তরের মানুষ, এই অঞ্চলের সর্বস্তরের মানুষ এখানে নেমে এসেছে। সেই এলাকায় অনেক জনপ্রিয় একজন নেতা ছিল, সেখানে কমিশনার ইলেকশনও করেছিল এবং প্রচুর ভোটও পেয়েছিল, তাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল। সেরকম একটি জনপ্রিয় একটি ছেলে যার আন্দোলন সংগ্রামে এত বলিষ্ঠ ভূমিকা, তাকে কারা হত্যা করলো, তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটি আমি বলবো যে যারা সরকারে আছেন, বিভিন্ন বাহিনীর দায়িত্বে আছেন, তাদেরকে বলবো আপনারা বিষয়টি সিরিয়াসলি নিন, কারণ এটি এই অঞ্চলের সর্বস্তরের মানুষকে দারুণভাবে আঘাত করেছে। এবং দেখেন না কিভাবে মানুষ ছুটে এসেছে হসপিটালে।
তো এই ঘটনার যদি অনতিবিলম্বে বিচার অনতিবিলম্বে খুনিরা গ্রেপ্তার না হয় তাহলে জনগণ হয়তো তখন সেই বিষয়কে বরদাস্ত করবে না। এবং আমরা যারা মুসাব্বিরের সহযোদ্ধা আছি, আমরা যারা মুসাব্বিরের আন্দোলন সংগ্রামে তার বলিষ্ঠ ভূমিকা দেখেছি, আমরাও আজকে দ্ব্যর্থহীন ভাষায় এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই খুনের সাথে, এই হত্যার সাথে যারা যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। নির্বাচনের সামনে এই খুনকে সরকার দেখছেন কিনা? নির্বাচনের সামনে এমন ঘটনা আসলে তফসিলের পর আসলে এই ঘটনাগুলো ঘটছে। এই ঘটনাগুলো তো যতদূর আমাদের কাছে মনে হচ্ছে ঘটনাগুলো নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্যই প্রচেষ্টা। তো যেহেতু জনগণের আন্দোলনের মুখে একটি স্বৈরাচার পালিয়ে গেছে, একটি ইন্টারিম গভর্নমেন্ট এসেছে এবং সেই সরকার বলছে তারা এই নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, তাই আমার বিশ্বাস যে যত ষড়যন্ত্র করা হোক, যত হত্যাই করা হোক, যত রক্তপাতই হোক, জনগণের প্রত্যাশিত একটি পরিচ্ছন্ন নির্বাচন, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্রই, কোনো হত্যায় সেই নির্বাচনের পথে নির্বাচনের পথে বাধা তৈরি করতে পারবে না। তবে হত্যার সাথে যারা যারা জড়িত, যারা এই সমস্ত ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিচারের আওতায় আনতে হবে। সুমা, এই ছিল আসলে সর্বশেষ। রাজনীতিতে জানেন যে দলের যে দর্শক, এখানে কথা বলছিলেন মোহাম্মদুল নবী খান সাহেব। তিনি একটি কথা ব্যক্ত করছিলেন যে সামনে নির্বাচন এবং নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আজ সন্ধ্যার পরপরই এই যে কারওয়ান বাজার এলাকায় এই যে এই হত্যা নির্বাচন নিয়ে জনমনের সংখ্যা যত ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্র উতরিয়ে একটি নির্বাচন হবে, এটি মূলত তাদের দাবি। এবং পাশাপাশি তিনি বলছিলেন যে এই ঘটনার সাথে যারা জড়িত খুব দ্রুত সময়ের মধ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেপ্তার আওতায় আনতে হবে। পাশাপাশি যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমরা বেশ কিছুক্ষণ আগে এখানে দেখেছি যে ঢাকা 12 আসনের যিনি সাইফুল ইসলাম নীরব, তাকে আমরা এখানে দেখেছি। তিনি এখানে এসেছেন কথা বলেছেন, তিনি আসলে এখানে এসেছেন, কথা বলেছেন এবং তিনিও কথা বলার চেষ্টা করছে। আমরা একটু তার সঙ্গেও একটু তার কথা শুনতে চাইবো যে তিনি এখানে এসেছেন, কতটুকু তিনি জানতে পারছেন সেটি জানি। রাজনৈতিক কর্মী ছিলেন, এদিক দ্বারা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফ্যাসিস্ট আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল। ফ্যাসিস্ট আন্দোলনে অনেকবার তারা নিযুক্ত হয়েছিল, অনেকবার গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ 5ই আগস্টের আগে প্রায় একটা 18 মাস কারাবন্দী ছিলেন। আমিও তখন কারাগারে ছিলাম, একটা 16 মাস, কারণ আমার সাথে এই কারাগারে ছিলেন। আজকে আমি মনে করি যারা এই দেশে নির্বাচন চাচ্ছেন না, নির্বাচন বাতিল করার জন্য বিভিন্নভাবে অনেকদিন ধরে আজকে তারা বিভিন্ন অজুহাত করছেন, আমি মনে করি যারা নির্বাচন চাচ্ছেন না তার পরিকল্পিতভাবে আজকে এই ঘটনাটি ঘটিয়েছে। আমি মনে করি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান থাকবে অনতিবিলম্বে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত তাদের বিচারের কাঠগড়ায় করতে হবে। দর্শক, আমরা কথা বলছিলাম ভিডিও আমরা এখানে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ে
নেতা কর্মীরা এসেছেন, বিশেষ করে এই অঞ্চল কেন্দ্রিক যেহেতু সে মহানগরের পুরো একটা দায়িত্বে ছিলেন, তার যারা সহযোগীরা ছিল তারাও কিন্তু এখানে এসেছেন এবং সবাই বলছেন যে এই যে ঘটনা, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য। দর্শক, এই মুহূর্তে আপনাদের করেছি যে বিএনপি হাসপাতাল, সেই হাসপাতালের সামনে থেকে, এবং এখানে বেশ কিছুক্ষণ আগেও কিন্তু অনেক নেতা কর্মীরা এখানে ছিলেন এবং তারা ঘটনার পরপরই কিন্তু এখানে এসেছিলেন এবং সবার সঙ্গে নেতাকর্মীরা এসে আমাকে হ্যান্ড ওভার দিতে বললে আমাকে বলেন, আমি সামনে এসে হ্যান্ড ওভার দেবো। হ্যাঁ, দর্শক, যেমনটি দর্শক, ঘটনার পরপরই যেমনটি আপনাদের জানাচ্ছিলাম এবং বলছিলাম যে এই যে প্রকাশ্য স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির তাকে খুন করার ঘটনা ঘটেছে মূলত বসুন্ধরার যে শপিং মলের পিছনের একটি গলিতে এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই প্রথমে বিআরবি যে হসপিটাল রয়েছে সেই বিআরবি হসপিটালে প্রাথমিকভাবে আনার পরে কিন্তু এখানে যারা কর্তব্যরত চিকিৎসকরা ছিলেন তারা মৃত ঘোষণা করে। এরপরে আমরা দেখেছি অ্যাম্বুলেন্স করে তার লাস্টে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, এমনকি আমাদেরকে জানিয়েছে। ঘটনার পরপরই এখানে আমরা বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে আসতে দেখেছি এবং তার যে অনুসারীরা রয়েছেন তারা এসেছিলেন। আমরা নেতা কর্মীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেটা বলছিলেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিন পরে, সেই নির্বাচনকে বানচালের জন্য কোনো ষড়যন্ত্র যদি হয়ে থাকে সেটিও সরকারকে কিন্তু খতিয়ে দেখবার কথা নেতাকর্মীরা বলছেন। তো এই ছিল আমার কাছে বিআরবি হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। আমাদের আরেকজন সহকর্মী মাঝার রয়েছেন অন্য প্রান্তে, সেখান থেকে জানাবেন এই একই ঘটনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির এই গুলির ঘটনাকে কেন্দ্র করে তার যারা শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতাকর্মী যারা আছেন তারা ইতিমধ্যেই অনেক আগে থেকে এই জায়গাটিতে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে এই খবর যখন বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে তখন তার যারা শুভাকাঙ্ক্ষী বা স্বেচ্ছাসেবক দলের দুই মহানগর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এই জায়গাটিতে ভিড় করছেন এবং তারা বলছেন এই যে এক ধরনের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুব বেশি হচ্ছে বিএনপি নেতাকর্মীদের উপর। ফলে তারা বলছেন যে প্রশাসনের ব্যর্থতার কারণে এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে, অর্থাৎ পূর্বের হত্যাকাণ্ডগুলোর ঘটনার কোনো বিচার না হওয়ার কারণে কিন্তু আজকে আজিজুর রহমান মুসাব্বিরকে এই ধরনের গুলিবিদ্ধ হতে হয়েছে। ফলশ্রুতিতে তারা বলছেন প্রশাসন যদি পূর্বে থেকেই পূর্বের ঘটনাগুলোর তারা বিচার করতে ভালোভাবে তাহলে হয়তো বা আজকের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি ঘটতো না। ফলে তারা এই ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করছেন এবং তারা বলছেন যে প্রশাসনের দুর্বলতার কারণে কিন্তু এমন ধরনের ঘটনা ঘটছেন। ফলে আমরা এই যে দেখছিলাম যে আজিজুর রহমান মুসাব্বির গুলির ঘটনাকে কেন্দ্র করে কারণ বাজারেও কিন্তু আমরা তাদেরকে দেখেছি যে তারা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার চেষ্টা করেছেন। সেখানে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা এখন যে জায়গাটিতে আছি বিআরবি হাসপাতালের সামনে, অর্থাৎ রাত 8:30টার দিকে, অর্থাৎ 8:40 যখন এই দুর্ঘটনাটি ঘটে, অর্থাৎ যখন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে তখন কিন্তু স্থানীয় যারা ছিল তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই এখানকার স্কয়ার হাসপাতালের পাশে অর্থাৎ বিআরবি হাসপাতালে তাদেরকে নিয়ে আসা হয় এবং
পরবর্তীতে তাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমরা যতটুকু শুনেছি যে 2 জন গুলিবিদ্ধ হয়েছেন এবং 2 জনের মধ্যে এবং একজনের অবস্থা এখনও অনেক আশঙ্কাজনক এবং অর্থাৎ যিনি চলে গেছেন অর্থাৎ তাকে কেন্দ্র করে অর্থাৎ তিনি কিন্তু কেন্দ্রীয় নেতা ছিলেন এবং লম্বা সময় অর্থাৎ তারা বলছেন যে যখন দল ভালো অবস্থায় ফিরল, যখন দেশ হচ্ছে ফেসিবাদ মুক্ত হলো, বিগত সময়ে তিনি এই দলের জন্য অনেক কিছুই করেছেন, লম্বা সময় নিয়ে তিনি রাজনীতি করছিলেন। এই তরুণ নেতাকে ইচ্ছা করে ইন্টেনশনালি গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। যারাই হত্যার সাথে জড়িত, আমার সহকর্মী আক্তার যেমন বলছিলেন যে তাদের এখানে যারা নেতাকর্মী আছেন তাদের যে দাবি সেটি হচ্ছে যে যারাই হত্যার সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং শুধু মোসাব্বির নয়, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ যাদেরকে এই 5 আগস্টের পরবর্তী সময়ে যাদেরকে হত্যা করা হচ্ছে, কারাই হত্যার সাথে জড়িত তাদেরকে যেন খুঁজে বের করা হয়। ফলে এই যে দুর্ঘটনা অর্থাৎ এই গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা, গুলি করার যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা তারা হচ্ছে বিক্ষোভে ফেটে পড়েছেন এবং ইতিমধ্যে আমরা এই জায়গাটিতে দেখেছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা এই জায়গাটিতে এসেছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে তারা খোঁজখবর নিয়েছেন এবং তারা বলছেন যে এটি সরকারকে পুরোপুরি দায় নিতে হবে, সরকারের ব্যর্থতার কারণেই এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে। ফলে আজকে অর্থাৎ সন্ধ্যা রাত অর্থাৎ রাত 8:30টার পরে আজিজুর রহমান মুসাব্বিরকে যেভাবে গুলি করা হয়েছে, পরবর্তীতে যে আরও কারো টার্গেট করা হবে না আরও কাউকে, তারই বা নিশ্চয়তা কোথায়? ফলে এই যে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, তারা বলছেন যে এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাক সেটি যেই হোক না কেন তাতে যেন দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তারা বলছেন যে 2 জন গুলিবিদ্ধ হয়েছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন। তাদের মধ্যে এমন কথাও তারা বলছেন। ইতিমধ্যেই আমাদের কাছে তেজগাঁও জোনের ডিসি যেটি বলেছেন, মোসাব্বির রহমান অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বির, তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছেন এবং বাকি যে একজন আছেন তার অবস্থা আশঙ্কাজনক। ফলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে। তারা বলছেন যে এই ধরনের ঘটনাগুলো তাদেরকে কেন এই মুহূর্তে দেখতে হবে, যখন লম্বা সময় নিয়ে তারা ফেসিবাদের সময় রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, যখন দল অনেক ভালো অবস্থানে আছেন, যখন দল নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন, রাজনীতি করতে পারছেন, সেই সময়ে অর্থাৎ কঠিন সময়ে যারা দলের হাল ধরেছিল তাদেরকে ধরে ধরে হচ্ছে এভাবে গুলি করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। এই ধরনের অর্থাৎ এই ঘটনাগুলোর তারা পুনরাবৃত্তি আর দেখতে চান না। এই জন্য তারা বলেছেন যে এই ঘটনার সাথে যে বা যারা জড়িত থাক তাকে যেন হচ্ছে দ্রুত গ্রেফতার করা হয়। বলে রাখি, আজিজুর রহমান মুসাব্বির তিনি লম্বা সময় নিয়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে তিনি কেন্দ্রের দায়িত্বে আছেন, কেন্দ্রের স্বেচ্ছাসেবক দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি। এবং তার যারা সহকর্মী আছেন এবং তার যারা রাজনৈতিক সহকর্মী আছেন তারা অনেকেই বলছেন যে আজকে সন্ধ্যার পরেও তাদের সাথে তিনি হাস্যোজ্জ্বলভাবে কথা বলেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন, রাজনীতিতে আরও কীভাবে সামনের দিনে এগিয়ে দেওয়া যায় অর্থাৎ এগিয়ে নেওয়া যায় সেই কথাগুলো তাদের সাথে হয়েছে। তারা মেনে নিতে পারছেন যে এমন একটি লোককে অর্থাৎ যে লোকটি একটু আগেও তাদের সাথে কথা বলে অর্থাৎ বসুন্ধরা সিটির এই দিক থেকে আসছিলেন, তখন তাকে এভাবে ইন্টেনশনালি গুলি করে হত্যা করা হলো, কারা এর সাথে জড়িত থাকতে পারে সেই বিষয়টি এজন্য তারা জোর দিয়েছেন যে এটি একেবারেই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে এই কাজটি ঘটানো হয়েছে। এটি রাজনৈতিক কারণে হয়েছে কিনা বা অন্য কোনো বিরোধী দলের যারা অর্থাৎ তারা যেটি বলছেন যে ফেসিবাদী আমলে যারা হচ্ছে বেনিফিটেড ছিল তাদের কারো দ্বারা এই ঘটনাটি ঘটেছে কিনা বা আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে কিনা, নানা ধরনের প্রশ্ন কিন্তু এখানে যারা যেসব নেতৃবৃন্দ এসেছেন অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বিরের যারা অনুসারী বা তার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা কিন্তু সেই কথাগুলো বলছেন। ফলশ্রুতিতে তাদের মধ্যে এক ধরনের আক্ষেপ এবং বিক্ষোভ এবং ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি যে কেন এই মাঝে মধ্যেই অর্থাৎ গত 1 মাসে তারা বলছেন যে বিএনপির অনেক নেতৃবৃন্দকে গুলি করে হত্যা করা হয়েছে, যার সর্বশেষ শিকার হলেন আজিজুর রহমান মুসাব্বির। এই জন্য তারা বলছেন যে এই খুনের ঘটনার সাথে জড়িতদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এখনও আমরা হচ্ছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা তাদেরকে আসতে দেখিনি, কিন্তু স্বেচ্ছাসেবক দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখানে এসেছিলেন। একটু আগে আমরা দেখেছি যে বিএনপির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল নবী খান সোহেল আমরা তাকে এখানে আসতে দেখেছি। তিনি এসেছেন, তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছেন, তাদেরকে শান্ত থাকতে বলেছেন এবং তারা বলছেন যে এই বিষয়টি নিয়ে তারা হচ্ছে সরকারের সাথে কথা বলবেন, কিভাবে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যায় সেই বিষয়টি তারা প্রশাসনের সাথে কথা বলবেন, সরকারের সাথে কথা বলবেন এবং আর যেন এরকম কোনো ঘটনা না ঘটে, কোনো বিএনপির নেতৃবৃন্দকে আর যেন জীবন দিতে না হয় সেই বিষয়টিও যেন সরকার নিশ্চিত করে এই বিষয়টিও তারা বলেছেন। ফলে ঢাকা মহানগর উত্তর সাবেক সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের যিনি অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বির, তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটু আগেও আমরা যেখানে যে ধরনের উত্তেজনা দেখেছিলাম, যেহেতু এটি একটি সার্ভিস সেন্টার অর্থাৎ
এখানে হচ্ছে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই জন্য কেন্দ্রীয় নেতারা বলেছেন যে এই জায়গাটিতে ভিড় করা যাবে না, কিন্তু তারপরেও আমরা দেখছি যে তার যারা ভক্ত বা শুভাকাঙ্ক্ষী আছেন তারা এখানে এসেছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা এখানে দেখেছি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ছড়ায় সেই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে থাকতে দেখেছি। এবং একটু আগেও আমরা এখানে দেখেছিলাম যে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু এই রাস্তাটি এখন স্বাভাবিক হয়েছে, যান চলাচল করছে স্বাভাবিকভাবে। এবং একটু আগে আমরা যেটা বলছিলাম যে কারণ বাজারে এই মুসাব্বিরের যারা অনুসারী বা তার যারা দলীয় নেতাকর্মী আছেন তারা কিন্তু এখানে এসে ভিড় করছিলেন এবং তারাও কিন্তু রাস্তাটি আটকে দিলেন। আমরা এখানে দেখছি যে তার যারা রাজনৈতিক সহকর্মী তাদেরকে আমরা কান্নায় ভেঙে পড়তে দেখছি, অর্থাৎ তারা আবেগ বা অর্থাৎ ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এই ধরনের বিষয় বারবার ঘটছে প্রশাসনের নির্লিপ্ততার কারণে। আমরা দেখছি, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে তার যারা সহকর্মী আছেন অর্থাৎ তার যারা রাজনৈতিক সহকর্মী তারা আসলে এখানে এসে সেটি কিছু বলার চেষ্টা করছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে আসলে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কারা এই হত্যার সাথে জড়িত, আমরা সেটিও দেখানোর অর্থাৎ কারা জড়িত তাদেরকে যেন গ্রেফতার করা হয় সেই বিষয়টিও কিন্তু তিনি বলছেন। অর্থাৎ তারা নানা স্লোগান দিচ্ছেন, তারা স্লোগান দিচ্ছেন যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হয় এবং সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। এবং একটু আগেও অর্থাৎ আবার নতুন করে কিন্তু বিক্ষোভ অর্থাৎ এখানে অর্থাৎ স্লোগান দিচ্ছেন নতুন করে আবার, অর্থাৎ যারা বিভিন্ন জায়গায় ছিলেন তারা আসছেন, তারা হচ্ছে আবেগ প্রকাশ করছেন, তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, সেটি আমরা শোনার চেষ্টা করছি। তারা নানা স্লোগান দিচ্ছেন যে মুসাব্বিরের রক্ত বৃথা দিতে যাবে না, এবং তারা দলীয় স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেফতার করতে হবে, কারণ অপরাধীদের গ্রেফতার করতে না পারলে আরও এই ধরনের ঘটনা ঘটবে। এবং যারা এই উদীয়মান নেতা অর্থাৎ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা উদীয়মান নেতৃবৃন্দ আছেন তাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে কিনা এমন অভিযোগও কিন্তু তারা এনেছেন। এবং আমরা সেটি আমরা দেখছি যে আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করি, যে আমি আপনার সাথে একটু কথা বলি যে এই যে মুসাব্বির রহমান অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বির তিনি রাজনীতিতে কেমন অ্যাক্টিভ ছিলেন, এই যে তার অর্থাৎ তাকে কারা এই হত্যার সাথে জড়িত থাকতে পারে বলে আপনি? আমি 11 বছর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলে আমি যখন রাজনীতি আসি তখন রিয়াজ, মুসাব্বির, তারপর হইল রবিন, তারা সব মুসাব্বির ভাই ছিল সাংগঠনিক, রিয়াজ ভাই ছিল সেক্রেটারি আর রবিন ভাই ছিল সভাপতি। আমরা তার নেতৃত্বে 17 বছর রাজপথে আন্দোলন করে আমলিক ফ্যাসিক সরকারের আমলে আমরা রাজপথে এই প্রান্তের থেকে ওই প্রান্তে আজিজুর রহমান মুসাব্বিরের নেতৃত্বে আমরা রাজনীতি করে গিয়েছি। আমরা সকলকে নিয়ে রাজপথে আন্দোলনে ভূমিকা পালন করেছি। আজকে এই মুহূর্তে স্বৈরাচার খুনি হাসিনা পলে যাওয়ার পরে আজকে আমাদের ভাইকে নির্মমভাবে গুলি করছে। কোন জায়গায়? বসুন্ধরার পিছনে মাত্র 20-22 মিনিট আগের এই ঘটনা। আমরা এর নিন্দা জানাই। 24 ঘন্টার ভিতরে তাদেরকে অ্যারেস্ট না করলে আমরা পুরা ঢাকা শহর, ঢাকা মহানগর উত্তর আমরা আন্দোলনে ভরে দেব ইনশাআল্লাহ। কাউকে সন্দেহ করছেন কিনা কোনো রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এমন দুর্ঘটনা ঘটতে, মানে এমন ঘটনা ঘটেছে? এটা হইলো স্বৈরাচার খুনি হাসিনার ফ্যাসিস্ট, এরা সিনিয়র। সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যানার ছিল না। আমরা 17 বছর ঢাকা মহানগর উত্তর কারণবাজার 26-এ উনি 26-এর কাউন্সিলর। আমরা তখনও আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করে এই 26-এ আমরা আন্দোলন করেছি।
মুসাব্বির ভাইয়ের সাথে একের সাথে আমরা আন্দোলন করে গিয়েছি। আমরা আবারও চেষ্টা করব ইনশাল্লাহ, মুসাব্বির ভাইকে নিয়ে আমরা আন্দোলন করতে সক্ষম হব ইনশাল্লাহ। তিনি বলছিলেন যে লম্বা সময় ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছেন আজিজুর রহমান মুসাব্বির, এবং তার যারা রাজনৈতিক সহকর্মী ছিলেন তারা তাদের আবেগ প্রকাশ করছিলেন যে তাকে হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে কিনা, অর্থাৎ কে বা কারা হচ্ছে এর সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, এমন আবেগ তারা প্রকাশ করছেন। অর্থাৎ বলছেন যে তারা লম্বা সময় ধরে আজিজুর রহমান মুসাব্বিরের সাথে তারা রাজনীতি করছেন এবং রাজনীতিতে তার কোনো শত্রু ছিল না, এবং তিনি দলের জন্য সবসময় আপ্রাণ ছিলেন। এবং তার সাথে যিনি তার সহকর্মী অর্থাৎ আরেকজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন, অর্থাৎ তার অবস্থা হচ্ছে, অর্থাৎ আমরা যতটুকু জেনেছি যে হাসপাতালের বরাত দিয়ে পুলিশের তথ্য অনুযায়ী সেটা হচ্ছে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করা হয়েছে, তার দুটি জায়গায় গুলি লেগেছে, একটি হচ্ছে তার বুকে, একটি এবং তার হচ্ছে পেটে। অর্থাৎ এই গুরুতর অবস্থায়, অর্থাৎ গুরুতর আশঙ্কাজনক অবস্থাতেই কিন্তু তাকে এই বিআরবি হাসপাতালে নিয়ে আসা হয়। এবং এরপর থেকেই কিন্তু দলীয় যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, তার যারা সহকর্মী যারা আছেন, তারা এই জায়গায় এসে ভিড় করছেন এবং তার খোঁজখবর নিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে যারা তার একসময় লম্বা সময় ঢাকা মহানগর উত্তরে যারা স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনে একসাথে রাজনীতি করেছেন, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা এখানে এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, এখানে যারা আছেন যে তারা আসলে কি বলছেন এই গুলির ঘটনায়। আমরা একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজিজুর রহমান মুসাব্বির আপনাদের রাজনৈতিক সহকর্মী বা যাই বলি না কেন, এই যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার সাথে আপনারা কাউকে সন্দেহ করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের সহযোদ্ধা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাথী, যিনি গণতন্ত্র অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটে অধিকার প্রয়োজন সৈরানী শেখ হাসিনা ওয়াজেদ উচ্ছেদ আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছে। সে সাবেক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের 2 বারের সাধারণ সম্পাদক, আন্দোলন সন্তান অপরিসীম। আমরা শুনতে পেয়ে এখানে এসেছি, এখনও আমরা কোনো ঘটনা জানি না কি হয়েছে। আমরা জেনেছি তাকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করেছে। ইতিমধ্যেই সে যতটুকু খবর পেয়েছি যে সে আমাদের মাঝে নেই। যদিও আমরা যে গণতান্ত্রিক দেশটি চেয়েছিলাম, জুলাই যোদ্ধাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ এখনও গঠিত হয়নি। আমরা দেখতে পেয়েছি এখনও সন্ত্রাসীরা তৎপর হয়ে আমাদের সহযোদ্ধাদের বিভিন্ন জায়গায় মারার চেষ্টা করছে, গুলিবিদ্ধ করছে, মানে সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা আমাদের স্বেচ্ছাসেবক দল, আমার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এখানে রয়েছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম রবিন রয়েছেন, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক আসার পর আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের এই সহযোদ্ধার ব্যাপারে কী কর্মসূচি না আমরা নিব। শুধু এটিই দাবি করব, প্রশাসনকে সক্রিয় হতে হবে এবং আজিজুর রহমান মুসাব্বিরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে। কারণ আমরা চাই সেই বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা গঠন করতে চাই, সেই বাংলাদেশের জন্য আমাদের মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন সকলকে নিয়ে আমরা স্বাবলম্বী বাংলাদেশ গঠন করব। কিন্তু ইতিমধ্যেই দেশি বিদেশি ষড়যন্ত্র আমাদের সহযোগিতাদের বিভিন্ন জায়গায় সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য এটি অপপ্রয়াস মনে করি আমরা। আমরা আপনার কাছে একটু জানতে চাই, এই ধরনের বিশেষ করে বিএনপি অঙ্গ সহযোগীর নেতৃবৃন্দ গত কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় তাদের উপর নানা ধরনের হামলা হচ্ছে, এই হামলাটি তারই অংশ কিনা আপনারা কি বলেন? না, অবশ্যই সামনে একটি নির্বাচন হবে। নির্বাচন বানচালের জন্য অপশক্তি প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছে। আজিজুর রহমান মুসাব্বির আমাদের একজন প্রিয় সহযোদ্ধা ছিলেন। উনি কর্মী বান্ধব এবং ভালো একজন দক্ষ সংগঠক ছিলেন, যার ফলে আজিজুর রহমান মুসাব্বিরের মতো নেতাদের সরিয়ে দিতে পারলে সেই পতিত ফ্যাসিস্টদের মনের ইচ্ছা পূরণ হবে। এবং আমি মনে করি এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে, না হলে আমরা আমাদের কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আরেকজন সহকর্মী আপনার সাথে একটু কথা বলতে চাই। লম্বা সময় ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনারা সবাই একসাথে ছিলেন, এই যে আজিজুর রহমানকে গুলি করা হলো, সেই বিষয়টা আপনি আসলে ব্যক্তিগতভাবে কীভাবে দেখছেন? বিষয়টি আজিজুর রহমান মুসাব্বির আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা। দীর্ঘ 17 বছর আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছি। আমরা সত্যিকার অর্থে খুবই মর্মাহত এই ঘটনায়। আমরা অবিলম্বে প্রশাসনকে আহ্বান জানাবো এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাহলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা আগামীকালই হয়তো বা কর্মসূচি ঘোষণা করবে আমাদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক। আমরা এই ঘটনাটা এইভাবে বর্ণনা করতে চাই, সামনে ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ আসার পর থেকে বিএনপির পক্ষে, তারেক রহমানের পক্ষে
বাংলাদেশে একটি গণজোয়ার তৈরি হয়েছে। সেই গণজোয়ারকে এভাবে হত্যাকাণ্ড ঘটিয়ে গুলি বর্ষণ করে দমিয়ে রাখা যাবে না, দাবিয়ে রাখা যাবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা শুনছিলাম যে তার যারা রাজনৈতিক সহকর্মী এবং তার যারা হচ্ছে দীর্ঘ সময় একসাথে যারা হচ্ছে রাজনীতি করেছেন তারা তার স্মৃতিচারণ করছিলেন যে পূর্ব পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তাদেরকে যদি দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে আগামীকাল থেকে তারা তাদের দলীয় কর্মসূচি অর্থাৎ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয়ভাবে তারা হচ্ছে নানা রাজনৈতিক কর্মসূচি দিবেন এবং তারা প্রত্যাশা করছেন যে সামনে যে নির্বাচন এই নির্বাচনকে বানচাল করার জন্যই একটি গোষ্ঠী পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। ফলশ্রুতিতে তারা বলছেন যে প্রশাসনকে এক্ষেত্রে দ্রুত আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং তাদের তৎপরতা বাড়াতে হবে, অর্থাৎ যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাক না কেন তাদেরকে তো গ্রেফতার আওতায় আইনের আওতায় আনতেই হবে। একই সাথে কারা আসলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটাচ্ছেন তারা দেশের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে বা বিদেশে বসে তারা এই ষড়যন্ত্র করছেন কিনা সেই অভিযুক্ত তারা করছেন। তারা বলছেন যে এই যে যারা অর্থাৎ 17টি বছর ফেসিবাদ বিরোধী আন্দোলনে অর্থাৎ তারা আজিজুর রহমান মুসাব্বিরের তারা নানা দিক তুলে ধরছিলেন সেই সময়টিতে অর্থাৎ নির্বাচনকে সামনে রেখে তাকে ইনটেনশনাল হত্যা করা হয়েছে। ফলে তারা বলছেন যে এটা রাজনৈতিক কারণেও ঘটতে পারে, অর্থাৎ যে কারণেই ঘটুক না কেন যে বা যারা এর সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়। যদি অর্থাৎ অপরাধীদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে তারা বৃহত্তর বা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এজন্য তারা প্রত্যাশা করছেন সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা দেখছি যে সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন অর্থাৎ 2 মহানগর, শুধু ঢাকা মহানগর উত্তরই নয় দক্ষিণেরও বিভিন্ন সাংগঠনিক অঞ্চল থেকে তার যারা রাজনৈতিক সহকর্মী তারা এসেছেন, কেউ কেউ এসে তারা হচ্ছে কান্নায় ভেঙে পড়ছেন। ফলে এই যে আজিজুর রহমান মুসাব্বিরকে যে গুলি করা হয়েছে এই গুলির ঘটনাটিকে কেন্দ্র করে অর্থাৎ স্বেচ্ছাসেবক দল তারা যেমন রাজনৈতিক কর্মসূচি দিবেন, আমরা যতটুকু জেনেছি এটিকে কেন্দ্র করে অর্থাৎ মূল দল বিএনপিও তারা হচ্ছে কি প্রতিক্রিয়া দেয় আনুষ্ঠানিকভাবে তারা এটি নিয়ে এখনও তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। ফলে আসলেও তাদের কোনো প্রতিক্রিয়া থাকে কিনা সেটা আমরা যখন তারা বলবে সেটা হয়তো তখন আমরা জানাতে পারবো। আবারও যেটি বলে রাখি সেটি হচ্ছে যে আজ রাত 8:30টার পর আনুমানিক 8:40-এর দিকে অর্থাৎ পান্থপথের অর্থাৎ বসুন্ধরা সিটির পেছনের যে গলিটি আছে সেই গলিটি অর্থাৎ তিনি যখন হেঁটে যাচ্ছিলেন তখন দুর্বৃত্তরা তাকে হচ্ছে 5টি গুলি করে, সেই 5 রাউন্ড গুলি করে তারা হচ্ছে এখান থেকে পালিয়ে যায়। এরপরই সেখানে যারা হচ্ছে উপস্থিত সেখানে জনগণ যারা ছিলেন তারা দ্রুত তাকে বিআরবি হাসপাতালে নিয়ে আসে। এরপরই কিন্তু এই ঘটনা যখন চারদিকে ছড়িয়ে পড়ে তখন তার যারা রাজনৈতিক সহকর্মী দলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বিআরবি হাসপাতালের সামনে হচ্ছে তারা জড়ো হতে থাকে এবং জড়ো হয়ে তারা নানান ধরনের স্লোগান এবং বিক্ষোভ মিছিল করতে থাকে। এবং আমরা কিন্তু বলছিলাম সেই বিক্ষোভ মিছিল কিন্তু হচ্ছে রাজধানীর অর্থাৎ সার্ক ফোয়ারা অর্থাৎ কারণ বাজারের মোড় আর সার্ক ফোয়ারার মোড় তারা সেটিও বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। জনদুর্ভোগের কথা মাথায় রেখে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য যারা আছেন তারা সেই রাস্তাটিতে তাদেরকে লম্বা সময়ের জন্য তারা হচ্ছে বন্ধ করতে দেননি। ফলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যখন আমরা বিআরবিতে আসলাম আমাদের আরেক সহকর্মী কিন্তু জানাচ্ছিলেন যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সন্ধ্যার পর থেকে অর্থাৎ 8:40 পর যখন এই খবরটি পৌঁছায় তখনই কিন্তু তার সহকর্মীরা এই জায়গায় আসতে থাকে এবং তারা বলছেন যে কী ধরনের কর্মসূচি হবে সেটি মূলত দল জানাবে। এবং এখনও যেহেতু স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এখনও এই জায়গাটিতে পৌঁছান নাই, তারা আসার পরে অর্থাৎ তারা মূলত সিদ্ধান্ত দিবেন কী ধরনের কর্মসূচি হবেন এবং সেই কর্মসূচিগুলো তারা ঘোষণা করবেন। ফলে কী ধরনের কর্মসূচি হয় আজিজুর রহমান মুসাব্বিরের এই গুলিবিদ্ধ ঘটনা হওয়াকে কেন্দ্র করে সেটি হয়তো বা তারা যখন কেন্দ্রীয়ভাবে ঘোষণা করবে তখন হয়তো বা আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। কিন্তু এখন এই মুহূর্তে বিআরবি হাসপাতালের সামনে যে ভিড়টি আছে সেই ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখছি একটু আগেও সেই ভিড় কমে গিয়েছিল, অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু তার রাজনৈতিক সহকর্মী যারা আছেন তারা এই জায়গায় এসে ভিড় করছেন এবং তারা নানা ধরনের দাবিদাও তুলে ধরছেন এবং তার ভালো দিক অর্থাৎ রাজনীতিতে তিনি কতটুকু কর্মী বান্ধব ছিলেন, তিনি দলের জন্য কতটুকু হচ্ছে তিনি অর্থাৎ দলের প্রতি কতটুকু তিনি হচ্ছে আন্তরিক ছিলেন, তিনি কিভাবে কাজ করেছেন সেই স্মৃতিচারণ করার চেষ্টা করছেন। এখন যারা আছেন আমরা সেটা দেখছি যে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তার যারা
লম্বা সময় তার সাথে যারা রাজনীতি করেছেন তারা এখানে হচ্ছে নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন এই ঘটনার যদি বিচার না হয় তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। এই জন্য তারা বলছেন যে তারা প্রত্যাশা করেন সরকার দ্রুত সময়ের মধ্যেই এই মুসাব্বির হত্যার সাথে যারা জড়িত, একই সাথে তার আরেকজন যে অর্থাৎ সহকর্মী অর্থাৎ যিনিও গুলিবিদ্ধ হয়েছেন, অর্থাৎ এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাক না কেন তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যেই আইনের আওতায় নিয়ে আসা হয়, এই কথাটিও তারা বলছেন। ফলে আমরা বলতে পারি যে এই আজিজুর রহমান মুসাব্বির তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নয়, তিনি দলের একজন আন্তরিক কর্মীও ছিলেন। তিনি একেবারে কর্মী লেভেল থেকেই এই দলের অর্থাৎ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পর্যায়ে এসেছেন এবং আমরা দেখছি তার যারা সহকর্মী আছেন তাদেরকে অনেককে আমরা কাঁদতে দেখছি এবং আমরা তাদেরকে দেখছি যে তারা কাঁদছেন, অনেকে আবেগ প্রকাশ করছেন। ফলে অর্থাৎ এই আজিজুর রহমান মুসাব্বির তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির সাথে যেই বা যারাই জড়িত থাক তারা প্রত্যাশা করছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার আওতায় নিয়ে আসতে হবে, না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচিতে যাবেন। এখনও দলীয়ভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি, অর্থাৎ কী ধরনের কর্মসূচি আসতে পারে। কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যেই অনেকে এসেছেন এবং তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যিনি সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তারা দুজন আসলেই পরবর্তীতে মূলত এই গুলিবিদ্ধ অর্থাৎ এই হত্যার ঘটনায় কী ধরনের রাজনৈতিক কর্মসূচি আসে সেটি আমরা হয়তো বা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। কিন্তু এই মুহূর্তে বিআরবি হাসপাতালের সামনে কিন্তু অনেক নেতৃবৃন্দদেরকে আমরা দেখতে পাচ্ছি, অনেক নেতাকর্মী এখানে ভিড় করছেন এবং আমরা তাদের বক্তব্য শুনছিলাম। আমরা কেন্দ্রীয় 3 জন নেতার বক্তব্য শুনছিলাম, সেখানে তারা বলছিলেন যে রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে আজিজুর রহমান মুসাব্বির তিনি অনেক শক্তিশালী ছিলেন এবং তাকে ইন্টেনশনালি যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তা না হলে তারা এবং আমরা যারা আছেন অনেকেই বলছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে, কারণ এই ধরনের ঘটনা বেশ কিছুদিন থেকেই ঘটছে। যদিও তারা বলছেন এটি অনেক ক্ষেত্রেই পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে, আবার অনেকে বলছেন যে বিগত সময় ফেসিস্ট যারা ছিল, যারা এই দেশের এখন ভালো চায় না, বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন তাদের কেউ কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে এমন অভিযোগও কিন্তু তারা করেছেন। এটি একটি অনেক বড় হাসপাতাল এবং এটি যেহেতু প্রধান সড়কের পাশেই, সেই সড়ক দিয়ে যেন যান চলাচল বন্ধ না হয়ে যায়, এই জন্য আমরা দেখছি যে নেতাকর্মীরা একটি সাইডে মূলত অবস্থান করছেন এবং যেহেতু এটি একটি সেবা দানকারী প্রতিষ্ঠান এই জন্য তাদেরকে বলে দেওয়া হয়েছে যে প্রধান যে গেট অর্থাৎ জরুরি যে গেটটি অর্থাৎ সেই গেটটি যেন ছেড়ে দেওয়া হয়। এবং আমরা দেখছি যে আস্তে আস্তে কিন্তু আবারও ভিড় বাড়ছে, অর্থাৎ জমায়েত বাড়ছে এবং কী ধরনের কর্মসূচি সেটি কিন্তু আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সলা পরামর্শ করতে দেখছি এবং তাদের অনেককেই আমরা অর্থাৎ আবেগে আপ্লুত হতে দেখেছি। তারা নানা ধরনের স্মৃতিচারণ করছিলেন আজিজুর রহমান মুসাব্বিরের। আমরা যতটুকু জেনেছি যে পুলিশের বরাত দিয়ে যে তাকে যখন গুলি করা হয় 5 রাউন্ড গুলি করা হয়, তার মধ্যে একটি গুলি তার বুকে লাগে আর একটি গুলি তার পেটে লাগে। ফলশ্রুতিতে এই একটা সেন্সিটিভ দুটি জায়গায় গুলি লাগার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এই জন্য তারা বলছেন যে এই ধরনের ঘটনা একদিনে সাজানো হয়নি, লম্বা সময় নিয়ে পরিকল্পনা করেই এই ঘটনাটি ঘটানো হয়েছে। রাজনৈতিক কারণে ঘটেছে কিনা এমন প্রশ্নটি যখন আমরা করেছিলাম যে তারা এখনই সেটি বলতে পারছেন না, কিন্তু এটি যে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি কিন্তু তারা বলছেন। এই জন্য তারা বলছেন যে এই ধরনের ঘটনা নির্বাচনকে কেন্দ্র করেই দিনের পর দিন বাড়ছে এবং প্রশাসন যেহেতু ব্যবস্থা নিচ্ছে না, এই জন্যই শুধু রাজধানী ঢাকাতে নয়, রাজধানী ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে এবং এখনও কিন্তু প্রশাসন এই ঘটনার বিভিন্ন সময় বিভিন্ন যে ধরনের ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে এখনও তারা গ্রেফতার করে আইনের আওতায় না নিয়ে আসতে পারার কারণেই কিন্তু আজকে রাত 8:40 দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির এবং বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাকে গুলি করা হয়েছে এবং তার সাথে আরও একজন সহকর্মী তাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক। এবং এই যে দুজন ব্যক্তিকে গুলি করা হলো সেই আসলে এটি একদিনে হয়নি, এজন্য তারা বলছেন যে জায়গাটিতে গুলি করা হয়েছে সেই জায়গাটি আসলে তারা হয়তো বা পূর্ব থেকে উৎপেতে ছিল এবং তার অর্থাৎ গতিবিধি লক্ষ্য করেই তারা এই গুলিটি চালিয়েছেন। ফলশ্রুতিতে তারা সেন্সিটিভ জায়গায় তার গুলিটি লেগেছে এবং তিনি না ফেরার দেশে চলে গেছেন। ফলে পুলিশের বরাত দিয়ে আমাদের কাছে যেটি জানানো হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি যে তাকে ইতিমধ্যেই আজিজুর রহমান মুসাব্বির তিনি না ফেরার দেশে চলে গেছেন এবং আরেকজন যিনি গুলিবিদ্ধ হয়েছেন তার আরেকজন সহকর্মী তিনি
তার অবস্থাও হচ্ছে আশঙ্কাজনক। ফলে আমরা এই যে ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখছি যে আরও অনেক নেতৃবৃন্দ আসছেন, আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন সময় তার যারা সহকর্মী যারা আছেন আমরা দেখানোর চেষ্টা এবং তারা বিক্ষোভ মিছিল করেন কিনা সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। আসলে রাজনৈতিকভাবে তাদের কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটি আমরা দেখার চেষ্টা করছি। তারা হয়তো একটা বিক্ষোভ মিছিল করতে পারেন সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে একটা বিক্ষোভ মিছিল হবে এবং কেন্দ্র নেতৃবৃন্দ আসার সাথে সাথেই কিন্তু এই বিক্ষোভ মিছিলের আমরা দেখি একটা বিক্ষোভ মিছিল হবে এবং বিআরবির যে একটা হাসপাতাল আর এই হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কিন্তু একটা বিক্ষোভ মিছিল হচ্ছে এবং এই বিক্ষোভ মিছিলটি কোথায় গিয়ে শেষ হবে সেটা হয়তো আমরা বলতে পারছি না, কিন্তু একটু আগেই তারা বলছিলেন যে এই ঘটনায় যে বা যারাই জড়িত থাক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের আওতায় না নিয়ে আসা পর্যন্ত তারা তাদের আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বিক্ষোভ মিছিল করছেন। বিআরবি হাসপাতালের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হলো এবং এখানে যারা নেতৃবৃন্দ যারা অনেকক্ষণ ধরেই যারা এখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলে অংশীদার হয়েছেন এবং আমরা দেখছি যে তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা সেই স্লোগানগুলো শোনার চেষ্টা করি। আমরা সেই বিক্ষোভ মিছিলটি দেখানোর চেষ্টা করছি যে অর্থাৎ বিআরবি হাসপাতালের সামনে থেকেই কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি বের হলো এবং আমরা অনেকক্ষণ ধরেই শুনছিলাম যে তারা একটা বিক্ষোভ মিছিল বের করবেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত হলো। অর্থাৎ দীর্ঘ সময় অপেক্ষা করার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল কলাবাগান হয়ে হয়তো বা তারা কোথায় গেছে কারণ বাজারের দিকে যেতে পারে। একটু আগেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর কারণবাজার যে সার্ক ফরওয়ার্ডিং মোড়টি আছে সেখানে নেতাকর্মীদের একটি অংশ তারা সেখানে অপেক্ষা করছিলেন, সেখানে তারা সড়কটি অবরোধ আটকে দেওয়ার চেষ্টা করছিলেন। সেখানে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী তারা সেই সড়কটি যেন অবরোধ না হয় সেই অর্থাৎ সড়কটি তারা সচল রাখার চেষ্টা করেছে এবং আমরা দেখছি যে এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একটু আগে আমরা কেন্দ্রীয় আরেকজন যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা মহানগর উত্তরের যে অন্যান্য নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলছিলাম এবং এই যে তারা বলছেন যে আমার ভাইয়ের রক্ত বৃথা দিতে দেব না এবং যারা এই হত্যার সাথে জড়িত সেই ঘাতকদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে সেটিও সেই স্লোগান আমরা শুনছি। তারা বলছেন যে মুসাব্বিরের রক্ত বৃথা দিতে দেব না, কারণ তারা যেই স্মৃতিচারণটি করছিলেন যে আজিজুর রহমান মুসাব্বির তিনি একজন কর্মী বান্ধব নেতা ছিলেন এবং তিনি একেবারে ওয়ার্ড লেভেল থেকে উঠে আসা একজন নেতা। আমরা সেটাই দেখছি যে এই মিছিলটা আসলে কোথায় যাবে সেটিও আমরা দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে এবং রাত 8:30টার পরেই যখন এই ঘটনাটি ঘটে এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সময়ের বাড়ার সাথে সাথে কিন্তু দলীয় নেতৃবৃন্দ বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর নয় শুধু দক্ষিণের নেতৃবৃন্দকে আমরা এখানে দেখেছি এবং সেই বিক্ষোভ মিছিলটা আমরা দেখানোর চেষ্টা করছি। সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং কারওয়ান বাজারের দিকে সেই বিক্ষোভ মিছিলটি যাচ্ছে। কারওয়ান বাজার আমরা একটু আগেই দেখছিলাম যে যখন এই লাশ এখান থেকে বের করা হয় বা যে গুলিবিদ্ধ দুজনকে এখান থেকে যখন নিয়ে যাওয়া হয় তখন একটি অংশ কিন্তু কারওয়ান বাজার যে সার্ক ফোরাম মোড় সেই মোড়টি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছিলেন এবং তারা কিছুক্ষণ সেটি ধরে রেখেছিলেন। তখন কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্য যারা আছেন তারা সেই মুক্তি অবরোধ করতে দেয়। কিন্তু এখন আমরা দেখছি যে একটি বড় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ তারা সেই বিক্ষোভ মিছিল করছেন। তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, সেই স্লোগান আমরা শোনানোর চেষ্টা করছি।
আমার মায়ের রক্ত গুলি তোমার রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, পিঠা যেতে দেব না। মুসাফিরের রক্ত গুলি তোমার রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, গুলি তোমার রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই। আমরা দেখছি যে বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে অর্থাৎ বিআরবি হাসপাতালের সামনে থেকে সার্ক ফোয়ারার মোড়ের দিকে যাচ্ছেন এবং যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই রাস্তাটি সচল রাখার জন্য আগে থেকেই কিন্তু সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই রাস্তাটি সচল রাখার জন্যই মূলত সেনাবাহিনী সেই চেষ্টাটা করছিল। এখন আমরা দেখছি যে আরও একটি বড় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্র এবং ঢাকা মহানগরের নেতৃবৃন্দর সমন্বয়ে সেই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। এবং মিছিলের উপস্থিতির সংখ্যা কিন্তু বাড়ছেন, মিছিলের উপস্থিতির সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেখানে নানা স্লোগান আমরা শুনছি যে মুসাব্বিরের রক্ত বৃথা দিতে দেব না। যারা অর্থাৎ খুনিরা যে যেখানেই থাক সেখান থেকেই প্রশাসন তাদেরকে ধরে নিয়ে আসবে এমন কথাও কিন্তু তারা বলছেন। এবং এই যেটা বলছিলাম যে এখন থেকে প্রায় 5 মিনিট আগে বিআরবি হাসপাতালের সামনে থেকে কিন্তু সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন এখানে আসলেন সেই সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কারণ বাজারের যে সার্ক ফোয়ারার মোড় সেদিকে তারা যাচ্ছেন, তারা সার্ক ফোয়ারার মোড়ের দিকে যাচ্ছেন। এবং আমরা আমাদের দর্শকদের সেটি দেখানোর চেষ্টা করছি যে তারা কি ধরনের স্লোগান দিচ্ছেন, কি দাবি তারা জানাচ্ছেন। সেই দাবি অর্থাৎ তারা যে আলটিমেটামটি দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে এবং রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, গুলি তোদের রক্ষা নাই। ভুল হয়েছে আমার ভাই, পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত গুলি তোদের রক্ষা নাই। বিক্ষোভ মিছিলটি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের সামনে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাজধানীর সার্ক ফোয়ারার মোড়ের দিকে। যেটি বলছিলাম যে দুই মহানগরের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং তারা বলছেন যে সরকার যদি 24 ঘন্টার আমি কি শেষ করে আমরা দেখছি যে অর্থাৎ মহানগরের যে নেতৃবৃন্দ অর্থাৎ আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে যে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা মহানগর উত্তর এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। তারই অংশ হিসাবে তারা বিক্ষোভ মিছিল করছেন। আমার আরেক সহকর্মী আক্তার হোসেন আছেন, আমরা তার কাছে জানার চেষ্টা করবো। আক্তার, আপনি জানাবেন আপনি যে জায়গায় আছেন সেই জায়গার সর্বশেষ অবস্থা? রয়েছি ঠিক ঘটনাস্থলে যেখানে এই ঘটনাটি ঘটেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ঠিক এই গলিটাতেই, এটি হচ্ছে কারণ বাজারের যে স্টার কাবাব রয়েছে তার ঠিক পাশেই এই গলিটি এবং এখানেই কিন্তু এই যে গুলির ঘটনা সেটি ঘটেছে। এবং বেশ কিছুক্ষণ আগে এখানে এসেছি এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি। সেখানে তারা বলেছেন যে এখানে 3 রাউন্ড গুলির ঘটনা ঘটেছে এবং তাদের কাছে গুলির যে খোসা, সেই খোসাগুলো আমরা তারা কিন্তু আমাদেরকে দেখিয়েছেন এবং
3 রাউন্ড গুলির যে খোঁজা সেটি আমরা দেখতে পেয়েছি এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তারা আসলে নিরাপত্তাজনিত কারণে কিছুটা সংশয় বোধ করছেন এবং আমি যদি ঠিক দেখাতে চাই, এই যে ঘটনাস্থল, এখানে যারা প্রশাসন রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা দেখছি যে একটি মার্ক করে দেয়া হয়েছে। ঠিক এই জায়গাটিতেই গুলির খোসা পড়েছিল এবং এখানেই গুলি করা হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং এই যে গলি, এই গলিটা কিন্তু একটি আবাসিক ভবন, আশপাশে আমরা আবাসিক ভবন দেখছি এবং এই আবাসিক ভবনের বেশ কিছু জায়গায় আমরা সিসিটিভি ফুটেজও দেখেছি। সেটি দেখে নিশ্চিতভাবে হয়তো যারা এখানে তদন্তকারী সংস্থা রয়েছেন এই যে গলি, এখন কিন্তু রাত প্রায় 11:30 বাজতে চলেছে এবং সব কিছু কিন্তু বন্ধ এবং ঘটনার পরপরই বন্ধ হয়ে গিয়েছে। এবং এই গলিতে আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ভবনে টিভি এখানে আছে। সেটি হয়তো বিশ্লেষণ করলে বিস্তারিত জানা যাবে ঠিক কেন এই ঘটনাটি, কিভাবে, কারা ঘটিয়েছে। এবং আমরা ঘটনার পরপরই কিন্তু এখান থেকে যে বিআরবি হাসপাতাল প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয় সেখান থেকে আপনাদের জানার চেষ্টা করছিলাম। এবং এই যে গুলি যে ঘটনা, এই ঘটনার পরপরই তাকে নিকটস্থ যে বিআরবি হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় এবং এরপরে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন এবং তার সঙ্গে যে আরেকজন সহযোগী ছিলেন তিনিও কিন্তু গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছেন। এবং এই ঘটনাস্থলে বেশ কিছুক্ষণ আগে আমরা পুলিশ এবং এই মুহূর্তে এখানে আমরা দেখছি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং যদি বলতে চাই যে এই ঘটনার আদ্যপান্ত জানবার জন্য আরও খানিকটা সময় প্রয়োজন, যে আসলে কি ঘটনা ঘটেছিল। দর্শক দেখছেন যে এই ঘটনাস্থল ঘিরে কিন্তু কিছু আশপাশে যারা থাকেন তারা দু একজন এখানে এসেছেন, দেখছেন। এবং এখানে যারা আশপাশে থাকেন তারা এসেছেন এবং ঠিক ঘটনার পরপরই যারা ছিলেন তারা কিন্তু এখানে নেই। এখানে আমরা অনেকেই দেখছি যে এই যে তদন্তের কাজের জন্য অনেকেই তারা কাজ করছেন এবং আশপাশের যে ভবন সেই ভবনে আসলে কোথা থেকে গুলি করা হতে পারে সকল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই কিন্তু তারা খতিয়ে দেখছেন। এবং ঘটনাস্থলেও আমরা অনেককে এখানে দর্শক ঘটনাস্থল থেকে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে প্রকাশ্য গুলি করা হয়েছে ঠিক কারণ বাজার যে স্টার কাবাবের গলি রয়েছে সেই গলির মাঝখানে। এবং এখানে যারা ঘটনার পরপরই এসেছেন কিংবা যারা দেখেছেন তারা বলছিলেন যে 3 রাউন্ডের মতো গুলি এখানে করা হয়েছে এবং গুলির যে খোসা তারা আমাদেরকে সেটি দেখিয়েছে। এবং পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তদন্তকারী কর্মকর্তা তারাও এই জায়গাটি তাদের প্রয়োজনীয় যে আলামত সেটি সংগ্রহ করেছেন এবং এই ঘটনার ঠিক কী কারণে ঘটেছে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। এবং ঘটনাটি সন্ধ্যার পরপরই ঘটনা ঘটেছে। এরপরে আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে বিআরবি হসপিটাল থেকে সেখানকার খবর জানাচ্ছিলাম এবং এখন ঘটনাস্থলের যে সর্বশেষ তথ্য সেটি জানালাম। তো এই ছিল স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির সহ
তার সহযোগীকে গুলি করার যে ঘটনা, সেই ঘটনার সর্বশেষ।